আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা সূরাতুদ দুহা এই সূরাটি নিয়ে আলোচনা করব। এই সূরাটি আমরা একটু বানান করব, তৎসহ কিছু কায়দা আমরা এই সূরাটির ভিতর থেকে জানব। ভিডিওটি স্কিপ করে কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ একটি বিষয় আপনারা বুঝতে সক্ষম হবেন। চলুন আজকে আমরা বিষয়টি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى والضحى واو دو زبر واو ضاد پیش والضحى خر زبر حا والضحى এক আলিফ পরিমাণ টান হবে। والضحى والليل إذا سجى والليل ইয়া সাকিন আছে আর ডান দিকের হরফে দেখুন জাবর রয়েছে, এই জন্য এটাকে আমরা লিন করে পড়বো, নরম করে পড়বো। ওয়াল্লাইলি ইযা সাজা, ইযা আলিফ মাদ্দার জন্য এক আলিফ টান হবে। সাজা এখানেও খাড়া জাবরের জন্য এক আলিফ পরিমাণ টান হবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা মিম আলিফ জবর মা এক আলিফ পরিমাণ টান হবে আলিফ মাদ্দার জন্য। ওয়াদ্দাআকা ওয়াও দাল জবর ওয়াদা, দাল জবর দা, ওয়াদ্দা ওয়াদ্দাআকা আকা, রাব্বুকা রা, রাটায় জবর আছে, রক্ষটায় জবর থাকার কারণে রাটা মোটা হবে। রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়া মা আলিফ মাদ্দার জন্য এক আলিফ টান হবে, ক্বালা খাড়া জাবরের জন্য এক আলিফ টান হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল আ, আ হামজা খাড়া জবর আ, আখি আখি খাটা হালকা পাতলা হবে। আখিরাতু রা মোটা হবে। ওয়ালাল আখিরাতু, ওয়ালাল আখিরাতু খায়রুল, খায়রুল এখানেও লিন করে পড়তে হবে। ইয়া সেকেন্ড ডান দিকে রুখ করে দেখুন খয় জবর আছে, লিন হবে। খায়রুল লাকা মিনাল উলা, অরুল লাকা রাটা মোটা হবে, রায় পেশ। খায়রুল লাকা মিনাল উলা, ওই এক আলিফ পরিমাণ টান এবং লামে এক আলিফ পরিমাণ টান হবে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালাসাউফা ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা সিন ওয়াও জবর সাও, এটাও লিন হবে। ওয়াও সাকিন ডান দিকের হরফে জবর, ওয়াও লিন হবে। ওয়ালাসাউফা, ওয়ালাসাউফা ই ই ইয়া আইন পেশ, ই তাইয়াদ তি, ইউতি কাফ জবর কা, ইউতিকা এখানে ইয়া আমাদের জন্য এক আলিফ টান হবে। ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাব্বুকা রাব্বুকা রা, রা মোটা হবে, রায় জবর আছে। রাব্বুকা ফাতারদা, ফাতারদা ফাতার এখানে রাটা মোটা হবে, দোয়া দিয়ে এক আলিফ পরিমাণ টান হবে। ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম এখানে আলিজার আলাম মিম জল্লাম আলাম, মিম সেখানে বলে দেখুন বা অক্ষর নেই, মিম অক্ষর নেই, এই জন্য ইজাহারে সাফাবি হবে, গুণনা হবে না। ইয়াজিদকা দালটা কলকল অক্ষর, কলকল হবে। ইয়াজিদকা ইয়াতীমা, ইয়াতীমা তাই ইয়াজতি ইয়া মধ্যের জন্য এক আলিফ পরিমাণ টান হবে, মধ্যে তাবেঈ। মা মিম আলিজার মা, এটা গুণনা হবে, ইখফা গুণনা।
তানমিনের পরে ফা অক্ষর রয়েছে দেখুন তানমিনের পরে ফা এই জন্য এটা গুন্না হবে গুন্নায় ইখফা আমরা এটাকে গুন্না করব ইয়াতীমান ফাআওয়া ফাআওয়া এখানেও খাড়া জবরের জন্য এক আলিফ টান হবে ওয়াও খাড়া জবরের জন্য এক আলিফ পরিমাণ টান হবে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك অনেকেই পড়ে অওয়াজাদাকা না ওয়াওয়ের অক্ষরটা জাওফিয়া একদম ঠোঁট থেকে উচ্চারণ হবে ওয়াওয়াজাদাকা ضالا মাদ্দে লাজিম চার আলিফ পরিমাণ টানাবে মাত্র করে পারে দেখুন তাসদীদ ওলা অক্ষর রয়েছে এই জন্য বাটা চার আলিফ পরিমাণ টানাবে মাদ্দে লাজিম বলেন ফাহাদা লান এটা গুণনা হবে ইফা গুণনা তানমিনের পরে কি আছে দেখুন ফা তানমিনের পরে ফা বর্ণটি রয়েছে এই জন্য এটা আমরা ইফা গুণনা করব ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى ووجدك এটা অনুরূপ হবে ووجدك عائلا এখানেও চার আলিফ পরিমাণ টান হবে মধ্যে মুত্তাসিল মাদ্রা করে হামজা আছে দেখুন হরফে মাদ্রা পরে হামজা একই শব্দের ভিতরে রয়েছে এই জন্য এটাকে আমরা চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব ওয়া ওয়াজাদাকা আইলান লানটা গুণনা হবে ইখফা গুণনা তানমিনের পরে দেখুন ফা অক্ষর রয়েছে আইলান ফাআগনা গাইনটা মোটা অক্ষর এই জন্য মুখটা স্বাভাবিক রাখবো নুনে আকারি পরিমাণ টানাবে فأما اليتيم فلا تقهر فأما اليتيم فأما এটা ওয়াজিব গুণ হবে আমরা জানি মিমে মুশাদ্দাদ মিমে তাসদীদ তার আগের হরফে বা ডান দিকের অক্ষরে যখন জবর হবে তখন এটাকে আমরা ওয়াজিব গুণ করে পড়ব فأما اليتيم فأما اليتيم فلا تقهر تقهر فلا একালি পরিমাণ টান হবে তাকফ কলকলা হবে এবং মোটা অক্ষর এইজন্য আওয়াজটা জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠবে রটাও মোটা হবে রয় সেকেন্ডটা ডান দিকের হরফে দেখুন জবর রয়েছে এইজন্য রটা মোটা হবে ফালা তাকহার وأما السائل فلا وأما এখানে وأما ওয়াজিব গুণ হবে ওয়াম্মাটাও ওয়াজিব গুণ হবে প্রিয় বন্ধুরা মিমে মুশাদ্দাদ তার ডান দিকের হরফে দেখুন জবর রয়েছে ডান দিকের হরফে হারকাত এইজন্য ওয়াম্মা মাটা গুণনা হবে ওয়াজিব গুণনা ওয়াম্মাস সাইলা ফালা তানহার সাইলা সা এই হরফে মাদ্রা পরে হামজা আছে একই শব্দের ভিতরে এইজন্য এই সাটা আমরা মধ্যে মুত্তাসিল করব 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব মধ্যে মুত্তাসিল হবে ফালা তানহার ফালা লা এক আলিফ পরিমাণ টান হবে তানহার তান আমরা গুণনা করব না নুন সাকিনের পরে হা রয়েছে নুন সাকিনের পরে হা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নুন সাকিনের পরে হা আর হাটা হলো ইজহারের অক্ষর এইজন্য ইজহারের অক্ষর আসার পরিপ্রেক্ষিতে আমরা ইজহার বা স্পষ্ট করে পড়ব এটা আমরা গুণনা করব না ফালা তানহার وأما بنعمتي وأما بنعمتي وأما واجب قلنا ميم مشدد আগের হরফে দেখুন হারকাত রয়েছে ওয়াজিব গুণ হবে বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস বিনি'মাতি বিনি'মাতি এখানেও দেখতে পাচ্ছেন আপনারা
বিনি'মাতি রব্বিকা রায়ে জবর রয়েছে, রাটা মোটা হবে। রব্বিকা ফাহাদ্দিস ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। প্রিয় বন্ধুরা, আজকের এই সূরাটির ভিতর থেকে যদি আপনি নতুনত্ব কিছু জানতে পারেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সঙ্গে থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের